আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি আপনাদের মাঝে নতুন চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আনাব সাজিদকে নিয়ে চলে আসছি মেলায়। আমরা চলে আসছি একটু তাড়াতাড়ি, এসে দেখি অত একটা মানুষ নেই, একদম সব ফাঁকা। আর এখানে পাকের ঘরের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছে, খুব সুন্দর সুন্দর সবগুলা জিনিসপত্র। আনাফে তো একটা থুই একটা নিতেছে, একটা থুই একটা নিতেছে, মানে কোনটা রেখে কোনটা নিবে ও তো বুঝতেই পারতেছে না। আর এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে, আর হচ্ছে এই ট্রেগুলো অনেক সুন্দর মাছ, আর এখানে বিভিন্ন ধরনের ট্রে আছে। এটা হচ্ছে একটা মেলা, মেলা মানে অনেক জিনিসপত্র আছে এখানে। এখানে আছে জুয়েলারি জিনিসপত্র, লিপস্টিক, আইলাইনার, কানের জিনিস, আংটি, চুড়ি, অনেক ধরনের গহনাগাটি আছে, সব লেডিস। আপনারা দেখতে থাকেন একটি লাইক দিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকেন, দেখতে পারবেন অনেক কিছু, না থাকলে মিস করবেন সব কিছু। তো আমি কিছু কেনাকাটা করব, তো সেগুলো দেখতেছি। এখানে ফুল আছে, এই যে ঘর সাজানোর থেকে শুরু করে, পাকের ঘরের জিনিসপত্র থেকে শুরু করে, কাপড় চোপড় থেকে শুরু করে, গয়নাগাটির থেকে শুরু করে সব কিছু এই মেলার ভিতরে পাওয়া যায়। এই যে গয়নাগুলো অনেক সুন্দর, সিম্পল আছে, তারপরে গর্জিয়াস আছে। এই যে চুড়িগুলো আমি দেখতেছি, চুড়িগুলো অসাধারণ। এর মাঝে আনাপ বলতেছে এই রাইডগুলোর ভিতরে উঠবে, তখন আমি বলতেছি আমরা যেই টাইমে আসছি তাড়াতাড়ি চলে আসছি, এখন কোনো মানুষজন নাই, অত একটা খুব কম, 2-1 মানুষ। এখন আনাপ বলতেছে যে এই রাইডের ভিতরে উঠবে, আর ওরা হাসতেছে। এটা মাত্র ঠিকঠাক করতেছে, পরিপাটি করতেছে ঈদের জন্য, ঈদের আগের থেকে চালু করবে। আর আরো অনেক ধরনের রাইড আছে, সেগুলো সন্ধ্যার পরের থেকে চলে। ওই যে বললাম ভুলে একটু তাড়াতাড়ি চলে আসছি, তো আমরা ঘুরতেছি আর দেখতেছি। আর আমার যে তো ছোট ছেলে, ও তো এদিক দৌড় দেয় ওদিক দৌড় দেয়, কী করবে না করবে দিশা পায় না। তো এখানে যে এসে দেখি ফুচকা আছে, এখন বলতেছে সাজিদে ফুচকা খাবে। তো আমরা ভিতরে আসছি, এসে অর্ডার দিছি, ফুচকা ওনারা বানাইতেছে, সব গরম গরম। আর হচ্ছে আনাপ সাজিদ পাশে বসে আছে। তো আমরা নিয়ে যাব যাওয়ার টাইমে পার্সেল। তো এর মাঝে এখানে একটা পাতিল দেখছে আনাফে, বলতেছে এখানে কি রান্না করতে, তো ওনারা বলতেছে এখানে আলু সিদ্ধ দেওয়া হয়েছে। তো ও তো দেখবেই, তো দেখতেছে। আর এই যে 2 ভাই 2 কর্নারে বসে আছে। এ পর্যন্ত যেই প্রিয় আপু ভাইয়ারা আমার সাথে আছেন, একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যান, কোথাও যাবেন না। আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। তখন হচ্ছে পরের দিন বাসায় চলে আসছি। সবগুলা ফার্নিচার আমি মুছে পরিষ্কার করে নিছি, আর হচ্ছে চাদরটা টান টান করে বিছিয়ে নেওয়া হয়েছে। এখন চলে আসছি আর একটা রুমে। এই রুমে এসে চাদরটা বিছিয়ে নিছি, আর হচ্ছে ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, কর্নার, ফুলদানি, এগুলা সব কিছু মুছে পরিষ্কার করে নিছি। প্রত্যেক দিনই মুছে পরিষ্কার করে রাখি, তারপরে মনে হয় কি আমি মুছি নাই, এরকম লাগে। কোন জায়গা থেকে এত বালি আসে, বালির কারণে একদম সাদা হয়ে থাকে। সবগুলা ফার্নিচার ঠিকঠাক করে তারপরে আমি রুমগুলা ঝাড়ু দিয়ে নিছি, সেটা ভিডিও করি নাই, মুছে নিছি, সেটা ওর ভিডিও করা হয় নাই। তো এগুলা করে আমি বসে আছি, এর ভিতরে চলে আসছে আনাফে। এসে দেখেন নাচের তাল উঠে গেছে। ওই কিছুক্ষণ পর পর কাপড় চোপড় চেঞ্জ করে, চশমা পরে, আর এসে বলে দেখো তো আমাকে সুন্দর লাগতেছে কিনা, দেখো তো আমাকে ভালো লাগতেছে কিনা। কিছুক্ষণ পর পর এসে ও এই ধরনের কথাবার্তাই বলে।
এখন চলে আসছি পাকের ঘরে। কালকে রাত্রে অনেক হাঁড়ি পাতিল হয়েছে, সেগুলো ধোয়া হয় না। আজকে আবার বড় রাত্রে সব মিলিয়ে জিলিয়ে অনেক হাঁড়ি পাতিল হয়ে গেছে, তো সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিব। এই পর্যন্ত যেই প্রিয় আপু ভাইয়ারা আমার সাথেই আছেন, প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন, কোথাও যাবেন না। এটি লাইক দিয়ে, ফলো দিয়ে, শেয়ার করে আমাকে ওয়াচ টাইম দিবেন। আমার আরেকটি চ্যানেল আছে, ওই চ্যানেলে আমি 1.5-2 বছরের মতো কাজ করছি, কোনো কিছুই ওখান থেকে পাই নাই। তারপর আমি আবার নতুন করে আজকে এই চ্যানেলটা খুলে নিচ্ছি। আমি চাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করবেন। আমি তো ওই চ্যানেল থেকেই তো গাদার খাটনি খেটে আসছি, ওখান থেকে তো কোনো কিছুই হলো না। তা আমি চাই যে আপনারা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন, সব সময় আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে ওয়াচ টাইম দিবেন প্লিজ আপু ভাইয়ারা। ইউটিউবে যারা কাজ করেন তারা তো কম বেশি বুঝেন, 1.5 বছর 2 বছর খাটাখাটনি করার পরে যদি কোনো সফলতা না পায় তাহলে কেমনটা লাগে আর কেমন হয় বলেন। অনেক লং টাইম তো ছিলাম, কোনো কিছুই হয় নাই। তারপর ভাবলাম যে থাক, ওই চ্যানেলটা যেভাবে আছে থাকুক, আর একটা চ্যানেল খুলে নিই। তো এই চ্যানেলটায় যে নতুন, ভিডিও নতুন, চ্যানেলও নতুন। আমি চাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন, কোথাও যাবেন না। বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিও দেখতে থাকেন। দেখতে দেখতে ইনশাল্লাহ একদিন ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। অনেক কথা বললাম, বলতে বলতে যে গোস বসিয়ে দিচ্ছি সব কিছু ময় মশলা দিয়ে। আর হচ্ছে ডালগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে বুটের ডাল, এগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে, তার জন্য একসাথে দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিব। যেমন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। ডাল দিয়ে রান্না করব তো একদম মাখা মাখা হলে নামিয়ে নিব। তো আমি এই যে পানি দিয়ে দিচ্ছি, এখন একটু লাড়া দিয়ে দিব। আমাদের রুমে সবাই পছন্দ করে এরকম রান্না করলে ডাল দিয়ে, আর সাজিতে তো একটু গরুর গোশটা বেশি পছন্দ করে। তো মাখা মাখা করে নামিয়ে নিছি, পুরোটা আর ভিডিও করি নাই। এখন বসিয়ে দিছি শাক, আমার পছন্দের কলমির শাক, লবণ কাঁচামরিচ দিয়ে রান্না করে নিব সিদ্ধ। আর যখন বাগার দিয়ে দিব পেঁয়াজ রসুন বাদামি কালার করে দিয়ে দিব বাগার। কার কাছে কেমন লাগে জানি না, এই কলমির শাকটা ভীষণ ভালো লাগে। আর এমনি তো আমরা শাক সবজি এগুলো ভীষণ পছন্দ করি, অনেক পছন্দ করি। এখন হচ্ছে পরের দিন আমরা এক জায়গায় যাইতাছি, আপনারা আমার সাথেই থাকেন, দেখতে পারবেন অনেক কিছু, যে আমরা কোথায় যাই, কি কি নিয়ে আসলাম, সব কিছু দেখবেন না। আপনারা যদি না থাকেন কে দেখবে বলেন। তা আমি একটু এই লোকটার একটু ভিডিও করতেছিলাম, সে হচ্ছে যে সাজিদ আনাফের বাবা। তা আমি ভিডিও করতেছিলাম, দেখে দাঁড়িয়ে গেছে, বলতেছে তুমি আগে যাও, তুমি খালি যেদিকে যাই ভিডিও করো। তো কালকে এগুলো নিয়ে আসছিলাম, তখন আর দেখানো হয় নাই, আর ভালো লাগে নাই। মার্কেট থেকে আসার পরে এক জায়গার থেকে আসলে তো অনেক খারাপ লাগে। আনাফ সাজিদ বলতেছে আম্মু ওগুলো বের করো, দেখলাম না তো, আনার পরে তো আলমারিতে রেখে দিচ্ছ। তো এখন নিয়ে আসতেছে আনাফ, একটা একটা করে আনতেছে, দেখেন সব কিছু নিয়ে আসে এগুলো ভর্তা বানিয়ে ফেলতেছে। আনাফ সাজিদ বসে গেছে সব কিছু দেখানোর জন্য। এখানে আছে আনাফের জুতা, সাজিদের জুতা। আনাফের সাজিদের জুতাগুলো ধরতেই দিতেছে না, ও একাই দেখবে। আর এই যে বলতেছে এগুলো আমার জুতা, এগুলো হচ্ছে সাজিদের জুতা। সাজিদের জুতাগুলো খুব সুন্দর, আনাফের জুতাগুলো খুব সুন্দর। তা আনাফে বলতেছে আমি একটু জুতাগুলো পইরা দেখি। আর হচ্ছে এদিক দিয়ে সাজিদের ড্রেসগুলোও দেখাইতেছে, ও শার্টগুলো। ওর জন্য অনেক সুন্দর সুন্দর শার্ট আনা হয়েছে, খুব সুন্দর হয়েছে শার্টগুলো। এর মাঝে আনাফে যে নাচানাচি করতে নেমে গেছে, ও জুতা পরে অনেক নাচতেছে। আমরা যখন ছোট ছিলাম সকাল ভোরে উঠে গোসল করে রেডি হয়ে থাকতাম ঈদের ভিতরে। এখন সংসার জীবনে সেই আগের মতো আনন্দ এগুলো আমার এখন আর লাগে না। এখন সংসার জীবনে স্বামী সন্তান সংসার নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছি। এখন হচ্ছে আনন্দ হচ্ছে বাচ্চাদের, তো বাচ্চাদের আনন্দ করে, আনন্দ ভালো লাগে। আর হচ্ছে কেনাকাটা করতে পছন্দ করি বাচ্চাদের জন্য।
বড়দের জন্য কেনাকাটা তো কম বেশি হয়, কিন্তু এখন বেশিরভাগ আনন্দ করে বাচ্চারা। তো ওদের যখন দেখি আনন্দ, আমার ভীষণ মিস করি ছোটোবেলার কথাগুলা। একসময় তো ওদের মতো আমাদের বাবা মা আমাদেরকে নিয়ে এত ব্যস্ত ছিল, কেনাকাটা করতো, তারপর আমরা অনেক আনন্দ করতাম। ওরা কি আনন্দ করে তার চেয়ে বেশি আনন্দ করতাম আমরা। এখন যত দিন যাইতেছে তত দিন কঠিন হয়ে যাইতেছে। আগের মানুষের ভালোবাসা, আচার ব্যবহার অন্যরকম, এখনকার যেন মানে কেমন জানি হয়ে যেতেছে, আমার কাছে জানি কেমন অন্যরকম লাগে। আগের যে তো মানুষের প্রতি মানুষের একটা ভালোবাসা, শ্রদ্ধা ভক্তি করতো, এখন এরকম খুব কমই দেখা যায়। তো এই যে এর মাঝে অনেক কথাই বলে ফেললাম। আনাফ সাজিদে অনেক কিছু দেখায় ফেলছে। এটা হচ্ছে সাজিদের বাবার পাঞ্জাবি, আর এই যে এই দুইটা হচ্ছে আনাফ সাজিদের পাঞ্জাবি। ঈদের দিন ওরা নামাজ পড়বে, আল্লাহ পাক যদি পড়ায়। আর হচ্ছে আমার জন্য, পাকের ঘরের জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসছি। নিউ মার্কেট একটা দোকান আছে, যা নিবেন 100 টাকা, যা নিবেন 100 টাকা। মনে মনে ভাবতেছি, আমার সামনে ডাকতেছে যে যা নিব 100 টাকা, এগুলা মিস করে কে পাইছি আজকে সাজিদার আব্বুরে, যা লাগে পাকের ঘরের জন্য সব কিছু নিয়ে নেই। আমি বলতেছি যে আপনি একটু দাঁড়ান, আমার যা লাগে আমি নিয়ে নিই এখান থেকে। বলতেছে নেও। পরে ভাবলাম থাক, যা লাগে তো অনেক কিছুই, সব কিছু নেওয়ার দরকার নাই, যেগুলো বেশি জরুরি তো সেগুলো নিয়ে